আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইদের সমস্যা, যে সকল ভাইরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, অনেক টেনশন, অনেক পেরেশান। যে সকল যুবক ভাইয়েরা বিবাহর আগে, বিয়ে করার আগে কলম নষ্ট করে ফেলছেন, কলমের খালি শেষ করে ফেলছেন, অনেক দিন যাবৎ হাত ব্যবহার করছেন, এখন বিয়ে করতে চাইতেছেন না। এবং যে সকল ভাইদের বয়সের কারণে আপনার কলমও নরবার হয়ে গেছে, একদম জিরো হয়ে গেছেন। আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, এখন আপনি জিরো। তো আজকে যে বেশওয়াজটি আমি আপনাদেরকে বলে দেব, এটি যদি ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ জিরো থেকে আপনি হিরো হবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। অযথা ভিডিও দেখে কেন সময় নষ্ট করতেছেন? ভালো কিছু দেখেন, জীবনটাকে মূল্যায়ন করেন, সময়টাকে মূল্যায়ন করেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 2টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে সাদা পানি। 2য় নম্বর উপাদান সংগ্রহ করতে হবে আমাদেরকে রাকাল শশা গাছের শিকড় আমাদেরকে সংগ্রহ করতে হবে। এই 2টি উপাদান দিয়ে আজকে আমরা একটি বেশওয়াজ তৈরি করব। কিভাবে তৈরি করব আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদেরকে সাদা পানি নিতে হবে, এরপরে আমাদেরকে রাকাল শশা গাছের শিকড়টা আমাদেরকে সংগ্রহ করতে হবে। এই 2টি উপাদান দিয়ে আজকে আমরা বেশওয়াজ তৈরি করব। তো দেখেন, গাছগাছরা কখনো বেঈমান হয় না। মানুষ বেঈমান হতে পারে, গাছগাছরা অবশ্যই কাজ করবে, অবশ্যই শরীরে শুট করবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, এই গাছগাছরার মধ্যে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করেন। তো এই গাছগাছরা আপনি নিজেও ব্যবহার করতে পারবেন, এটা ঘরে আপনি নিজেই ট্রাই করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন। আমি রাকাল শশা গাছের শিকড়টা নিয়ে আসবো, নিয়ে আসার পরে পাটা শিল অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে এটাকে পিষিয়ে নিব। যেমন আমরা হলুদ বাটি, মরিচ বাটি, যেভাবে হলুদ বাটলে বাটার পরে এটা মাখনের মতো তৈরি হয়, মলমের মতো হয়, ঠিক তদ্রূপ এটাও রাকাল শশা গাছের শিকড়টাকে আমি মলমের মতো করে নিব, মাখনের মতো করে নিব। যখন আমরা এটাকে মলমের মতো করে নিব, মাখনের মতো করে নিব, করে নেওয়ার পরে এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে আবারও বলতেছি, রুগ্নে হেলা না করে ডাক্তারের শরণাপন্ন হন। রুগ্নে হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন। রোগটা তো আর দিন দিন ছোট হবে না, আস্তে আস্তে বড় আকার ধারণ করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এটা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি হচ্ছে, প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমাদের কলমের মধ্যে গোড়া থেকে আগা পর্যন্ত এভাবে আমরা মালিশ করতে থাকবো। গোড়া থেকে আগা পর্যন্ত এভাবে আমরা মালিশ করব। কতদিন পর্যন্ত মালিশ করব? টানা 21 দিন পর্যন্ত এভাবে যদি আমরা মালিশ করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।